আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, ভালো করে শুনবেন। তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন আদম আলাইহিস সালামকে। এখন জান্নাতের ভিতরে রাখার পর আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, মানে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তখন আল্লাহ তাআলা বুঝতে পারছেন ওর একটা বউ দরকার। ওর পাঁজরের হাড্ডি থেকে ওর বউকে বানালেন, হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতের ভিতরে আছেন হাওয়া আলাইহিস সালাম, আদম আর ইবলিস। কে বললাম? ইবলিস। এরা জান্নাতের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তোমরা জান্নাতে সবকিছু করো, এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের ধারে পাশে যাবে না, এর ফল টল খাবে না। এই কথাটা যখনই বলে দেওয়া হলো তখন ইবলিস তার যা কাজ আদম আলাইহিস সালামকে বলছে, তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে, একটা দুটো খাওয়া অসুবিধা নাই, গাছের ফল খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছে চলো ভাগো এখান থেকে, যাও জান্নাত থেকে বার হও। বার করে দিয়েছে জান্নাত থেকে তিনজনকে। আদম আলাইহিস সালাম কোথায় পড়েছিলেন? কোথায়? ভারতে। ভারতে। যদি বলছেন শ্রীলঙ্কায় সিংহল, আরে গোলাম হোসেন ওটা তখন ভারত ছিল। যারা আজকে এনআরসি করে, এসআইআর করে আমাদেরকে প্রমাণ করাতে বলছে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, পৃথিবীর ইতিহাস যদি তারা জানে তাহলে এটা জানবে পৃথিবীর মহামানব, আদি মানব, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিতে পাঠিয়েছিলেন ভারতবর্ষে। সিংহল শ্রীলঙ্কা সেটা ছিল কি? ভারত তখন। আর হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? কোথায়? জিদ্দাতে। জিদ্দা। এবার দুইজন দুই জায়গায় পড়ে অপরাধের কারণে দোয়া করছেন আল্লাহর কাছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন দুই দিক থেকে শুধু দোয়া করছে। আল্লাহ অপরাধীদের বারবার যদি ক্ষমা চায় মাফ করে কি করে না? করে। আল্লাহ এবার আদমকে আর হাওয়াকে ডেকে বলছে যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনে ক্ষমা হয়ে গেল। বিস্তারিত ঘটনা আমি কেটে কেটে বলছি। আউযুবিল্লাহ পড়তে হয় কেন? এইবারে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছেন তোমাদেরকে এবার পৃথিবীতে পাঠানো হবে, আর সঙ্গে তোমাদেরকে একটি কিতাব দেওয়া হবে। আপনারা জানেন যে আসমানি কিতাব আমরা 4টে দেখতে পাই, বাকি অসংখ্য নবীদেরকে বিভিন্ন সহিফা দেওয়া হয়েছিল গাইড বুক হিসাবে। সেগুলো ছিল অস্থায়ী এবং ব্যক্তি বিশেষ এবং কোন গোত্র বিশেষ। আর কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য কোরআন। আর সেইগুলো ছিল কি বিশেষ কোন জাতির জন্য। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে আমরা তো দুনিয়াতে যাব, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে এই ইবলিস শয়তানের জন্য আমরা একবার জান্নাত থেকে বেরিয়ে গিয়েছি, আবার কোন রকম ক্ষমা পেলাম, তা দুনিয়াতে কি ইবলিসও থাকবে? আল্লাহ বলছে দুনিয়াতে ইবলিসও তো থাকবে, কোনো এখানে চলবে না, ইবলিস তোমাদের সাথেই থাকবে। তখন আদম আলাইহিস সালামের মন খুব খারাপ, ইবলিস যদি থাকে তাহলে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন আদম তোমরা যদি দুইজন এই গাইডলাইন অর্থাৎ এই সহিফা অনুযায়ী, এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো তাহলে পৃথিবীর কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এইবার শয়তান তখন দেখছে ওরে বাবা, তাহলে আদম আর হাওয়াকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব পরিবর্তন করে দিল, কিতাবের ভিতরে গন্ডগোল করে দিল। ওই জন্য আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন প্রতিটা কিতাব শয়তান মানুষকে দিয়ে পরিবর্তন করিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব এসেছিল তার নাম ইনজিল,
বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালাচ্ছে, এই মুমতাজুল ইসলাম একটা তথ্য আপনাদেরকে পেশ করছি। ইনজিল এই কিতাবটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ হয়েছিল, আরবিতে নয়। ইয়ারমিক বলে একটা ভাষা, ওই ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। ভালো করে বুঝবেন, বর্তমানে খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটাকে ইনজিল বলে চালায়, আদৌ এই বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নেই। কারণ বর্তমান যে বাইবেলটা 2025 সালে দেখতে পাওয়া যায়, এই বাইবেলটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। শয়তান এটা পরিবর্তন করে দিয়েছে। কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে। ভালো করে বুঝবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? কোরআন। কোরআন এসেছে। এবারে শয়তান মনে মনে ভাবছে যে ঈসা পর্যন্ত সব পরিবর্তন করে দিলাম ধর্মীয় গ্রন্থগুলো, এবার কোরআনটা বাকি, এইটাও একটু গোলমাল করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। শয়তান এখন গেঁড়া কলে পড়ে গেল, যে শয়তান ভাবছে আল্লাহ আমাকে বানিয়েছে, মুহাম্মদকেও আল্লাহ বানিয়েছে, আর কোরআনটা আল্লাহর কথা। আল্লাহ নিজে যখন দায়িত্ব নিচ্ছে, তার মানে আর পরিবর্তন করা যাবে না। শয়তান হাজার চেষ্টা করার পরেও কোরআন পরিবর্তন করতে পারেনি। আজও পর্যন্ত 2025 সালে শয়তান শুভেন্দু অধিকারীকে পর্যন্ত লাগিয়ে রেখেছে কোরআন পরিবর্তন করার জন্য। চেষ্টা চালিয়েই যাচ্ছে, নরেন্দ্র মোদীকেও দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অমিত বাবুকে দিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন কি করে পরিবর্তন করা যায়। আপনারা লেটেস্ট একটা ঘটনা শুনুন। কিছুদিন আগে নদিয়ার কোন একজন বিধায়ক বাংলাদেশ থেকে এসেছেন, উনি বাংলাদেশ থেকে। এখনো ভাষা পরিবর্তন হয়নি। আগে বাউল গান গাইতো, বাউল গান, নাম জানেন? মনে নেই, আমি বললে মনে করবো অসীম সরকার। বাউল গান গাইতো, উনি একজন বিধায়ক বিজেপি। ভালো করে বুঝুন, উনি কিছুদিন আগে একটা বক্তব্যতে বলছেন যে সারা পশ্চিম বাংলাতে আরবির কোন অস্তিত্ব নেই, আরবিটা বিদেশের ভাষা। তা মাদ্রাসাগুলো তুলে দিলে হয় না? আরবি তো আমাদের দেশে চলে না, আরবির ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি নেই, তাহলে মনে মনে কেন আরবি পড়বে? আরবিটা তুলে দিতে পারত। আসলেও তো বাংলাদেশের লোক পার্টির জোরে নেতা হয়েছে, আর বর্তমানে নেতাদের অবস্থা সবই তো আপনারা জানেন। প্রধান সাহেব এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। কি বলছি বুঝতে পারছেন না? প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারছে না। মানে এক কথাতে অসীম সরকার আমি যা দেখলাম, ইসলামিক হিস্ট্রি জানে না, নিজের ধর্মের হিস্ট্রিও জানে না, ভারতবর্ষের হিস্ট্রি জানে না, নিজের বাংলাদেশের হিস্ট্রিও জানে না, শুধু একজন বিজেপির বিধায়ক। উনি যখন বললেন প্রকাশ্য জনসভাতে যে কোরআনের শিক্ষাটাকে মাদ্রাসাতে বন্ধ করে দেওয়া হোক, আরবি শিক্ষা মাদ্রাসায় বন্ধ করে দেওয়া হোক, আমি অসীম সরকারের উপরে রাগ করিনি। আমি তখন ভাবছিলাম আজও পর্যন্ত শয়তান কোরআন পরিবর্তন করার জন্য অসীম সরকারের পিছনে লেগে আছে। কোরআন পরিবর্তন করতেই হবে। ভারতবর্ষের ইতিহাস জানে না, সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। পৃথিবীর ইতিহাসটা দেখুন, সারা পৃথিবীতে 57টি দেশ আছে যে দেশটা পিওর আরবি ভাষাতে কথা বলে। মুসলিম দেশ 57টা। কটা? 57টা দেশ আরবি মানে মুসলিম কান্ট্রি। তার ভিতরে 23টি দেশ, এই 57 দেশের ভিতরে 23টি দেশ আছে যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আরবিতে কথা বলে পৃথিবীর কটা দেশ? 23টি দেশ আরবি ভাষাতে কথা বলে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মানে আমরা যে আরবিতে কোরআন পড়ি, আমাদের মাদ্রাসাতে যে আরবি সিলেবাস পড়ানো হয়, এই ভাষাটা পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা। এই ভাষাতে যদি বিজেপির বিধায়ক অসীম সরকারের যদি আপত্তি থাকে, তাহলে আমি মুমতাজুল ইসলামের কথা বলবো। আজকে বর্তমান সারা পশ্চিম বাংলার মাটিতে স্কুল কলেজে সংস্কৃত পড়ানো হয়, হয় কি হয় না? সংস্কৃত ভাষাতে বই পড়ানো হয় কি হয় না? সারা পৃথিবীর
একটা দেশ আপনি খুঁজে বার করুন যে দেশের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা রাজ্য আপনি দেখান যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা জেলা আপনি দেখান যে জেলার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান যে পরিবার সংস্কৃত ভাষায় কথা বলে। এই মুমতাজুল ইসলামের কথা বলছি, সংস্কৃত কোনো ভাষা নয়, পৃথিবীর কোন দেশে এ ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। স্কুলে যদি সংস্কৃত ভাষার বই পড়ানো হয়, 23টা দেশের প্রধান ভাষা আরবি, সেই আরবির ব্যাপারে তোমাদের এত চুলকানি কিসের? কিসের এত চুলকানি? আমরা আরবিকে এমএ পাস করলে, আরবিকে মাস্টার্স করলে, ভারতবর্ষের মাটিতে কোনো ভ্যাকেন্সিতে চাকরি না পেলেও আমরা দুবাইয়ের কোনো ব্যাংকে গিয়ে চাকরি করতে পারবো, সৌদি আরবে গিয়ে চাকরি করতে পারবো, ইয়ামানে গিয়ে চাকরি করতে পারবো, ওমানে গিয়ে চাকরি করতে পারবো। বিভিন্ন পৃথিবীর 23টা দেশে গিয়ে আমরা কর্ম করে খেতে খাওয়ার ক্ষমতা রাখি আমরা। তুমি যে সংস্কৃতিতে এমএ করলে, সংস্কৃত পৃথিবীর কোন দেশে চলে বলো? কোন জায়গাতে চলে? তো ওইটা যদি স্কুল সিলেবাসে পড়ানো হয়, তা আরবি পড়ালে তোমার চুলকানি কোথায়? মানে শয়তান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি আরবি পড়া থেকে দূরে সরাতে হবে, কোরআন পরিবর্তন করে দিতে হবে যে কোনো ভাবে হোক। কিন্তু আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। এইখানে আরেকটা গোপন তথ্য আপনাদেরকে বলে দিই। এই দেখুন এখানে অনেক কোরআন দেখি, সাহেব কোরআনটা এক মিনিট একটা জিনিস বোঝাই, তাহলে মানুষ বুঝতে পারবে। আপনারা জানেন যে সারা পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যে কিছু যুবক বদমাইশি করে। এর আগে ডেনমার্কের মাটিতে বিভিন্ন জায়গাতে আমাদের কোরআনগুলোকে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। দেখতে পেয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে? দেখতে পেয়েছেন? তাহলে আমাদের ভারতবর্ষে ধরে নেন সমস্ত কোরআন পুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণ করবেন বলছেন, আচ্ছা বলুন তো, এই যে পৃষ্ঠারের আকারে কোরআন আমরা দেখতে পাচ্ছি কাগজের, এইটা সংরক্ষণ করবেন? জি না, এইটা সংরক্ষণ করবেন না। আল্লাহ কেমন করে সংরক্ষণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করবেন হাফেজদের মস্তিষ্কের ভিতরে, আলেমদের মস্তিষ্কের ভিতরে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে যদি আপনি তদন্ত করে যদি দেখেন, তাহলে সারা পশ্চিম বাংলাতে প্রায় ৪,৫০০-এর বেশি অন্ধ ছেলে কোরআনের হাফেজ খুঁজে পাওয়া যাবে। 2 চোখের অন্ধ। আপনাকে এত অবাক করা কথা বলি, প্রাইমারি স্কুলের মাস্টার সারা জীবন বর্ণ পরিচয় বই পড়াচ্ছেন, অ আ ক খ হ্রস্বই দীর্ঘই। 30 বছরের তিনি এই বইটা পড়াচ্ছেন, বর্ণ পরিচয়। সারা পশ্চিম বাংলার একটা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বর্ণ পরিচয় বইটা যদি মুখস্থ শোনাতে পারে, এই মুমতাজুল ইসলাম বলছি বাকি জীবন তার গোলামি করব। 30 বছর বর্ণ পরিচয় পড়ানোর পরেও তার মুখস্থ নাই। অথচ আপনাদের মাদ্রাসায় খোঁজ করলে দেখতে পাওয়া যাবে 15 বছরের ছেলে কোরআনের হাফেজ। দেখতে পাওয়া যাবে কি যাবে না? 15 বছরের ছেলে কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে না? আমি আমার মাদ্রাসার কথা বলছি, এবছর একটা ছেলে পাগড়ি পাবে, মাত্র 12 বছর বয়স, ছেলেটা 12 বছর বয়স, সে কোরআনের হাফেজ। আল্লাহ, আপনাদের মাদ্রাসাতে হিফজখানা আছে শুনলাম। হাফেজদের মস্তিষ্কের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কোরআন হেফাজত করবে। শুনুন একটা কথা বলি, সারা ভারতবর্ষে যদি এই কোরআন ছাপাখানাতে যদি নিষিদ্ধকরণ করা হয়, বই আকারে যে কোরআন দেখতে পাই, এটা যদি আমাদের কাছ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়, আগামী অদূর ভবিষ্যতেও যদি আল্লাহ আমাদের মাঝখানে হযরত ওমরের মতো কোন নেতা যদি নিযুক্ত করেন, হযরত উসমানের মতো কোন নেতা যদি নিযুক্ত করেন, হযরত আবু বকর সিদ্দিকের মতো কোন নেতা যদি সমাজে তিনি নিযুক্ত করেন, তাহলে আমরা এই কোরআন ছাপতে মাত্র 1 সপ্তাহ 10 দিন নয়, একদিনেই সক্ষম হব ইনশাআল্লাহ। হবে কি হবে না? হবে, একদিনেই পেরে যাবে। হাফেজরা বলবে আর ছাপাখানাতে ছাপা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা কারাতাল কোরআন, কোরআন পড়লে শয়তান এত কেন রাগ করে? আউযুবিল্লাহ পড়তে হয় কেন? কোরআন এই কারণে শয়তান রাগ করে, সেটা কেন? ইস ইস, আমি একটা কথা অমান্য করার কারণে আমাকে ইবলিসের খাতাতে ঢুকতে হলো। আর মানুষকে যে কত জিনিসের ভিতরে আদেশ নিষেধ করা হয়েছে,
হ্যাঁ, তাহলে ইমামদাররা তো এগুলো মেনে চলছে। ওই জন্য দেখবেন কোরআন পড়া দেখলে শয়তান সব থেকে বেশি রেগে যায়। কে রেগে যায়? শয়তান। আপনাদেরকে আরেকটা জ্বলন্ত প্রমাণ বলি কোরআনের উপরে শয়তান কেমন দুশমন। আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ হয় বেশি না স্কুলের ছেলেরা? কেরা বলছে মাদ্রাসার ছেলেরা? একটু জোরেই বলো, অসুবিধা নেই। তুমি কারা বদমাশ বেশি হয়? দেখছেন এটা আমিও বলবো হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা। কেন বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি? এর অনেক কারণ আছে। এই কারণটা শুনুন আগে। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কোন একটা স্কুলে, ও গিয়ে কি করে? স্কুলে দাঁড়িয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আর আসার সময় চেন খুলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। শয়তান দেখছে বাবা এর পিছনে লেগে লাভ নেই, তো আমার দলই আছে, সমস্যা নেই, এর বাপও আমার দলের, মা আমার দলে, এও আমার দলে, এর পিছনে অত মাথা খারাপ করে দরকার নেই, বরঞ্চ তুই দাঁড়িয়ে মত সারাদিন আর জনগণ মনে করেই যা। এখন মাদ্রাসায় পড়া ছেলে, একটা মাদ্রাসায় পড়া ছেলে কোরআন শিখছে, তার পিছনে মোটামুটি ১,৫০০ শয়তান ফোর্স লাগিয়ে রেখেছে, ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে, যে কোনো ভাবে হোক সরাতে হবে। মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে ওই মুর্শিদাবাদে বাড়ি। যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে কি হয়েছে রে বাপ? হুজুর খুব পেটে লাগছে, খুব পেটে লাগছে। তো আমার শিক্ষক গুলোকে এত জোরে ধমকি দিলাম, এই তোমরা কে কেউ ডাক্তারখানায় নিয়ে যাওনি? হুজুর ডাক্তারখানায় নিয়ে গিয়েছি, ৪-৫ দিন হয়ে গেল, একভাবে যন্ত্রণা হচ্ছে। তা ও তো জানে না আমি কি চিজ। আমি ওকে বলছি এক কাজ কর, আমার ড্রাইভারকে বললাম ওকে গাড়িতে তোলো, চলো হসপিটাল নিয়ে চলো। শয়তান কতদূর পর্যন্ত যায় দেখুন কোরআন পড়া লোকদের কাছ থেকে। আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর আমার স্ত্রী আর আমি দুজনা গাড়িতে, বাচ্চা ছেলে ৭-৮ বছর বয়স, ওকে কোলে করে আমার স্ত্রী ওখানে মাথা দিয়ে ওকে নিয়ে যাচ্ছে হসপিটাল। হসপিটালে গিয়ে সিলাইন, ইনজেকশন, মোটামুটি ১০ ঘন্টা চিকিৎসা চলছে, ওর ব্যথা কমে না, ব্যথা হয়েই যাচ্ছে। আমি তখন যে একজন মহিলা ডাক্তার ওকে দেখছিল, মহিলা ডাক্তারটাকে বললাম, বোন নেম প্লেট দেখে বুঝতে পারলাম মুসলিম। তা বলছে হুজুর আপনি মমতাজুল ইসলাম? তো বলছে মমতাজুল ইসলাম। বলছে আপনাকে চিনি কিন্তু আমি কথা বলতে পারছি না, ডিউটিতে আছি এখন। তা আমি বললাম ওকে পার্সোনাল ডেকে, বোন তোমাদের হসপিটালে কি ভালো চিকিৎসা হয় না? তো বলছে দেখুন হুজুর, আপনার মাদ্রাসার ছাত্র আমি বুঝতে পেরে হসপিটালের সব থেকে উন্নত মানের চিকিৎসা আপনার বাচ্চাকে করাচ্ছে। বললাম তবুও সারছে না কেন? বলছে আমিও খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার। আমি তখন বুঝতে পেরেছি এ তাহলে রাজার মনের অসুখ। আমি বললাম বোন তোমাদের হসপিটালে পুরাতন নতুন অপারেশনের যন্ত্রপাতি আছে? বলছে হ্যাঁ আছে। বলছে অপারেশনের যন্ত্রপাতি আনো। বলছি কি করবেন? বলছি তুমি আনো না। ও সে কাঁচি আর ব্যান্ডেজ আর মোটা মোটা সুইচ আর সুতো একটা প্লেটে করে নিয়ে ওই ছেলেটার সামনে রেখেছে। ছেলেটা তখন আমাকে বলছে হুজুর এইগুলো দিয়ে কি করবে? বলছি তোর ৪-৫ দিন একভাবে যন্ত্রণা হচ্ছে তো ওপেন কেটে দেখবে ভিতরে মাল ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর আমি আল্লাহর কসম করে বলছি আমার কিছু হয়নি, আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার মায়ের লেগে মন খারাপ করছে হুজুর, আমার পেটে যন্ত্রণা হয়নি। আমি বললাম তার মানে বাইরে বেটা দোষ তোর নয়, দোষ হচ্ছে ইবলিস শয়তানের। ও তোকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন শিক্ষা থেকে দূরে রাখবে বলে। মাদ্রাসার ছেলেরা বদমাশ নয়, আসলে আপনার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের ও ব্যাপারে কোনো মাথা গরম নেই, জানে ও আমার দলই আছে। মাদ্রাসার ছেলের ব্যাপারে শয়তানের প্রতিযোগিতা চলে। একটা ছেলেকে যদি মাদ্রাসা থেকে ফেরত আনতে পারি তাহলে অন্তত পক্ষে তো কোরআন পড়া থেকে তাকে বিরত রাখা হলো। হ্যাঁ, মাদ্রাসার ছেলে বদমাশ নয়, ওর পিছনে ৬২,০০০ শয়তান লেগে আছে, ও একা সামলাবে কি করে? আমার মাদ্রাসার ছেলেরা রাতের বেলা চুরি করে কার কাছে পাকা কলা পেড়েছে, সেই লোকটা আমাকে এসে বলছে হুজুর আপনার কিন্তু ছেলেরা খুব বদমাশ। কেন? বলছে কলা পেড়েছে। ঠিক করেছে, তোমার গাছ উপড়ে দিইনি বলে এটা কপাল ভালো। গাছ আছে তো? বলছে গাছ আছে কিন্তু কলাগুলো খুব খেয়ে নিচ্ছে, অত্যাচার করছে। ফাঁকা মাঠে মাদ্রাসা তো, বলছে মাঝে সাঝে করবে, কিছু করার নেই। সব বদমাশ গুলো এক জায়গায় জড়া হলে কেমন অবস্থা হবে বুঝতে পারছেন না? আবার তাদের প্রত্যেকের পিছনে ৪,০০০ করে শয়তান কাজ করছে। তো ও কলার গাছে থাকে? থাকবে না তো, থাকবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত করার আগে সবথেকে বড় কোরআনের বিরোধিতা করে শয়তান, তার মুখে লাথি মেরে কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ কেন পড়তে হয় এটা বলতে গেলে আর বক্তব্য দেওয়া হবে না, ওই জন্য এটা আমি শেষ করে দিলাম। ওটা পরে জেনে নেবেন কারোর কাছ থেকে। এবার আমি সূরাটা শুরু করছি। সূরা আনফাল
পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আছে, প্রত্যেক সূরা অবতীর্ণের পিছনে একটা কারণ আছে, আছে না নেই? আছে, আছে। এই সূরাটা অবতীর্ণের পিছনে কারণ কি? এই কারণটা শুধু একবার শুনুন, কত মজার। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ ইসলামে, জানেন? প্রথম যুদ্ধ কত হিজরিতে? 2 হিজরিতে, 2 হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 1000 জন। এই যুদ্ধতে জয়লাভ করেছিল কারা? মুসলিমরা, ইমানদারেরা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা করতে পারেননি, যুদ্ধতে যারা সহযোগিতা করেছিলেন, যুদ্ধ করার জন্য যারা পরামর্শ দিয়েছিলেন, প্রত্যেক ব্যক্তিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বদরের যুদ্ধ ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যের একটি দিন। সুবহানাল্লাহ। এই যুদ্ধতে যখন মুসলিমরা জয়লাভ করলো, বেঈমানরা যখন তাদের মালপত্র ছেড়ে দিয়ে চলে গেল, উট ঘোড়া খাদ্য সামগ্রী ফেলে দিয়ে যখন চলে গেল, তখন সাহাবী কিরামগণ এইগুলোকে এক জায়গায় করলেন। সাহাবীদের ভিতরে মাল নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল। কোন কোন সাহাবী বলছে এই মালগুলো আমাদের, কেউ কেউ বলছে এই মালগুলো আমাদের, এই মালগুলো আমাদের। সাহাবীদের ভিতরে কি হলো? মতনৈক্য, ইখতিলাফ হলো। 3 দল সাহাবী আল্লাহর নবীর কাছে এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আসলে এই মালগুলো কাদের, আপনি বিচার করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা আগে থেকে জানতেন না? আল্লাহ যেটা জানাতেন অতটুকু জানতেন। আল্লাহ যেটা জানাতেন, আল্লাহর নবী চুপ করে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আয়াত অবতীর্ণ হলো, কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে গুণের কথা বলেছেন। কটা? 4টা মুমিন হওয়ার আগে। 1, ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি করলে চলবে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও। আচ্ছা বলুন তো, আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, আমার ছেলে, অরিজিনাল নয় এটা, বোঝানোর জন্য বলছি। তো আমার ছেলেকে বলছি, বেটা তুই যদি ফার্স্ট হোস, আচ্ছা বলুন তো কথা পূরণ হলো? হলো না? আমি যদি বলতাম তুই যদি ফার্স্ট হোস তোকে একটা মোটরসাইকেল কিনে দেবো, তাহলে কথা পূর্ণ হয়ে গেল, তাই না? আর যদি বলি তুই যদি ফার্স্ট হোস, কথা অসম্পূর্ণ। আল্লাহ ইন শব্দ ব্যবহার করছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলছেন যদি তোমরা কি হও? মুমিন হও। তার মানে যদি ব্যবহার করেছেন, তার মানে মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে। আপনারা যারা বসে আছেন মুমিন হতে চান কারা? কারা কারা মুমিন হতে চান? চান সবাই? ইনশাআল্লাহ মুমিন হতে চান। এবার মুমিনদের গুণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা। তারপর মুমিনদের প্রাইজের কথা বলছেন। আমি গুণও বলবো, প্রাইজও বলবো ইনশাআল্লাহ। 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون مؤمن الله আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বরের গুণ হলো, মুমিন হলো তারা
যারা পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আর অন্যায় অপরাধের পরে আল্লাহর কথা যখন তার স্মরণ হয়ে যাবে, ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা 1 নম্বরের গুণ। মুমিনের 1 নম্বরের গুণ কি? অন্যায় করার পরে যখন আল্লাহর কথা মনে হবে, ভয়ে থরথর কাঁপবে। মুমিনের 1 নম্বরের গুণ। সারা রাত অন্য মেয়ের সঙ্গে তুমি গল্প করেছো ফোনে, সারা রাত তুমি চ্যাটিং করেছো অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনা একসঙ্গে, সকালবেলাতে তুমি আবার ওই চ্যাটিং এর লিস্টটা তোমার বন্ধুকে দেখাচ্ছ, শামিম দেখ সারা রাত অমুকের মেয়ের সঙ্গে গল্প করেছি দেখ। শামিম দেখছে আর বলছে প্রতিদিন করিস? তো বলছে প্রতিদিন করি। মানে এত বড় নির্লজ্জ, পাপ তো করলো, পাপ করার পরে আবার বন্ধু বান্ধবের কাছে প্রচার করে দিচ্ছে, দেখ আমি কত পাপ কাজ করেছি। বন্ধু, যদি আপনি গোপনে পাপ কাজ করেও যদি থাকেন, জীবনে কাউকে কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না কাউকে। যদি কোনো মেয়ের সঙ্গে অপরাধ করেন, যদি কোনোদিন সুদ খেয়ে থাকেন, যদি কোনোদিন আপনি হারাম কাজ করে থাকেন, পৃথিবীতে কাউকে কোনোদিন বলবেন না, গোপন রাখবেন। তাহলে ইচ্ছা করলে আল্লাহ আপনার ওই পাপকে কি করবে? গোপন করে রাখবে। আপনি যদি আপনার নিজের পাপটাকে যদি আপনি প্রকাশ করে দেন, তাহলে আল্লাহ আপনার পাশ আর গোপন রাখবে? সেও প্রকাশ করে দিবে, সেও প্রকাশ করবে। মুমিনের গুণ কি? পাপ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, পাহাড় সমপরিমাণ অপরাধ, কোনো সমস্যা নেই। মসজিদে আসুন গভীর রাত্রিতে, গভীর রাত্রি 2 রাকাত নামাজ পড়ুন, আর একবার শুধু আল্লাহকে ভয় করে চোখে 2 ফোঁটা পানি ফেলে দেন। আল্লাহ, চোখে 2 ফোঁটা পানি ফেলে দেন একবার, তাহলে দেখবেন আপনার পাপগুলোকে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ, সঙ্গে সঙ্গে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা অন্যায় করে, অপরাধ করে, যারা ভুল করে, যারা গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। গভীর রাত্রিতে যখন পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, কেউ যখন জেগে থাকে না, তখন লোকটা আমার মসজিদে গিয়ে বাড়িতে এসে উঠে 2 রাকাত নামাজ পড়ে তার গুনার কথা স্মরণ করে থরথর করে কাঁপে, তার চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ বলছে মুমিনের 1 নম্বরের গুণ, পাপ করার পরে আল্লাহর প্রতি তার ভয় চলে আসবে। জাদাতুহুম ঈমানা, আর মুমিনের আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বরের গুণ হলো, তার সামনে কোরআনের নিদর্শনাবলী বলা হলে তার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। এই দুটো ব্যাখ্যা হতে পারে। ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে দুটো কথা বলেছেন। এক, কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। 2, পৃথিবীতে অনেক নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এই সমস্ত নিদর্শনাবলী যখন তার চোখের সামনে চলে আসে, সে কি করে? ঈমানকে বাড়িয়ে দেয়। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত। এখানে কোন হাজী সাহেব আছেন? হাজী সাহেব আছেন কি জানি না। আমি আল্লাহ নিয়ে যাই প্রায় প্রত্যেক মাসে না হলো 2 মাস অন্তর, 3 মাস অন্তর আমি মক্কা মদিনায় যাই, আল্লাহ নিয়ে যান আমাকে। তা আমি দেখেছি সত্যি কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে কিনা। আল্লাহু আকবার। এই আপনাদের উত্তর দিনাজপুর জেলার একটা লোক আমার সঙ্গে আমাদের ট্রাভেলস থেকে ওমরা করতে গিয়েছে। তা আমি মুআল্লিম হিসাবে সঙ্গে আছি। তা লোকটাকে দেখলাম অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না। তা আমি যখন কাবা তওয়াফ করাচ্ছি সমস্ত হাজী সাহেবদেরকে, তখন ওই লোকটা দেখছি বারবার আমার জামার কলার ধরে এরকম করে টানছে বারবার। আমি বললাম, চাচা আপনি আমার জামার কলার ধরে রেখেছেন, আমার তো একটু যেতে অসুবিধা হচ্ছে, হাঁটাচলা করতে লাখ 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 মানুষ। আমাকে তখন চাচা একটা কথা বারবার বলছে, বাপ আমি তো লেখাপড়া জানি না, আমার 70 বছরের কাছাকাছি বয়স, আমার ছেলেরা বিশ্বাস করে আপনার সঙ্গে পাঠিয়েছে, আমি একবার যদি হারিয়ে যাই তাহলে আর আমি বাড়ি যেতে পারবো না, ওই জন্য আপনার জামার কলারটা আমি বারবার ধরে রাখছি, ছাড়ছি না। আরবি ভাষা বুঝি না বাপ, কোরআনও জানি না, আর নাম লিখতেও পারি না, আমি মূর্খ লোক, অশিক্ষিত লোক, পাড়া গ্রামের লোক, কিন্তু লোকটা খুব ইমানদার লোক, 1 কলম লেখাপড়া জানে না। আল্লাহু আকবার।
কাবার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তিনি যখন এশার নামাজে কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াত যখন চলে আসে তেলাওয়াতের ভিতরে, আমি নিজে দেখেছি 20-30 সেকেন্ড কোরআন তেলাওয়াত বন্ধ, মানুষ হাত বেঁধে দাঁড়িয়ে আছে, উনি হাউ হাউ করে কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর যে দেশের মানুষই হোক না কেন, বাচ্চা ছেলের মতো গোটা কাবাতে কান্নার রোল উঠে যায়। আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত করে মধুর কণ্ঠে, ওনার পিছনে যদি এক রাকাত নামাজ পড়েন তা আপনার 5 লাখ টাকা হজ করতে খরচ, টাকা শোধ। তবে দুর্ভাগ্য যে উনি বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর ইমামতি করেন না, শুধু জুম্মার খুতবাটা দেন আর জুম্মার দিনে নামাজটা পড়েন। আল্লাহু আকবার, কি কণ্ঠ! মোবাইলে শুনে দেখবেন, আপনারা তো গান শোনেন। কাবার ফার্স্ট ইমাম আব্দুর রহমান আস-সুদাই, ওনার তেলাওয়াতটা শুনবেন। তা ওই তো উত্তর দিনাজপুরের লোকটি, কাবাতে আমরা দাঁড়িয়ে কাবাকে তওয়াফ করছি, এশার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, আজান হয়ে গেল, লোকগুলো ঘুরতে 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 নামাজের কাতারা দিয়ে দিল। বন্ধুরে আমার, আমিও নামাজের কাতারের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আর আমার সঙ্গে থাকা প্রায় 45 জন আমার যে সমস্ত হাজী সাহেবরা, তারাও পাশে পাশে সব দাঁড়িয়ে গেল। আর ওই উত্তর দিনাজপুরের হাজী সাহেবটা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাই তিনি তেলাওয়াত করছেন। জাহান্নামের আয়াত চলে এলো, অজরে তিনি কাঁদছেন বাচ্চা ছেলের মতো। আর আমি মুমতাজুল একটু আধটু করে আরবি বুঝি, আমারও চোখ দিয়ে পানি চলে এলো, আমিও বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলাম। আমার পাশের চাচাটা, সেও যেন বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, আমি চাচাকে জড়িয়ে ধরে বললাম, চাচা সত্যি করে বলো, আমি মুমতাজুল আলেম মানুষ, আরবি বুঝি বলে কেঁদেছি, জাহান্নামের কথা আল্লাহ বলেছে। চাচা সত্যি করে বলো দেখি, তুমি কেন কাঁদলে? তুমি তো আমার থেকেও জোরে জোরে কাঁদছিলে। চাচা আমার জড়িয়ে ধরে বলছে, বেটা মুমতাজুল শুনে রেখে দাও, তুমি আলেম হতে পারো, আমি তোমার বাপের বয়সী, তবে বেটা শুনে রেখে দাও, কোরআন পড়লে যে ঈমান বেড়ে যায় আজকে আমি বুঝতে পেরেছি। আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি, আমি যতদিন নামাজ পড়ছি একদিনও আমাদের গ্রামের তেলাওয়াত শুনলে আমার মন ভরে না, কিন্তু আজকের কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার মন ভরে গেল। আমি বললাম, বাপরে, এইটা তোমার ঈমানের লক্ষণ। আল্লাহ বলেছে, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান সাথে সাথে করে বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরের গুণ হলো মুমিনের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। 3টে গুণ হলো, এক, গুনাহ করলে ভয় করবেন কাকে? জোরে বলুন, আল্লাহকে। আর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, তাই না? আমাদের বাড়ি ইমাম সাহেব যদি ফজরের সময় 2টো আয়াত যদি বাড়িয়ে দেয়, তো পিছন দিক দিয়ে মানে এত বেশি আয়াত পড়ার কি দরকার? সিগন্যাল মারছে পিছন দিক দিয়ে, পরে কি করে? 3 ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন কি করে? যা কিছু হয় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে ভরসা করবে আল্লাহর উপরে। চলুন, মুমিনের 4 নম্বরের গুণ, 1, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নামাজ পড়ে? নামাজ পড়েন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলুন দেখি, তাহলে চোখ ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, এখানে অনেক লোকই পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এশার নামাজ পড়েছেন কজন? অনেক জনাই পড়েননি। হ্যাঁ হ্যাঁ, হয়তো তাহাজ্জুদের সময় একেবারে পড়বেন, এরকম ইমানদার লোক থাকতে পারে।
আমি বলছি না যে আপনার খারাপ দিকটা যে আপনি পড়েন, আপনি পড়েন নামাজ। আমাদের বর্তমান বাজারে 3-4 কোয়ালিটির নামাজি আছে। কয়টা? 3-4 কোয়ালিটি। এক, কিছু লোক আছে দেখবেন 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদে। আবার শুধু যায় না, গিয়ে ঝামেলা বাঁধায়। আপনাদের এখানে অবশ্য এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে না, সব জায়গায়। বলছে বাপরে, সব জায়গায়। আর একটা নামাজি আছে, কি নামাজি? আর একটা নামাজি আছে, ও শুধু জুম্মার দিনে যায়, তাই না? আবার জুম্মার দিনে এমন সেন মেরে যাচ্ছে পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে, একদম ফার্স্ট কাতারে বসবে। কি বললাম বুঝলেন? এই 2 কোয়ালিটির হলো। আর এক কোয়ালিটির হচ্ছে নামাজ পড়ে, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান বন্ধ করে, এশায় দোকান খোলে, আর ফজরে ঘুম ভাঙে না। এক কথায় 2-4 ওয়াক্তে যায়, 2-4 ওয়াক্ত যায় না। এরকম এক কোয়ালিটির নামাজি আছে না? আছে। আর একটা কোয়ালিটির নামাজি আছে, কি নামাজি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ আমার কিছু বুঝে না, এমনিতেই পড়ে। চাচা নামাজ পড়ছে কতদিন? বাপ বলছে 35 বছর হবে মমতাজুল সাহেব। আত্তাহিয়াতটা বলো তো, বলছে বাপ ওটা জানি না। আচ্ছা আচ্ছা, ফাতিহাটা শিখেছো বাপ? বলছে বাপ কেন লজ্জা দিচ্ছ, ওটাও জানি না। আসলে কানে কম শুনি তো বাপ। ও বলছে কানে কম শুনি, ওর বিরুদ্ধে একটা কথা বলুন, অত দূর থেকে ক্যাচ করে নেবে। আবার বলছে চোখে কম দেখি তো, বইটাই পড়তে পারি না। 4 আনা কম দাম দোকানদারও ঠিক বুঝতে পেরে যাবে। কি বললাম বুঝলেন না? এই একটা নামাজি যে নামাজ পড়ে কিছু জানে না। এর আবার আর একটা সর্বনাশ আছে, এটা বললে হয়তো বয়স্ক লোকেরা রেগে যাবে। তাহলে ও আত্তাহিয়াত জানে না বলেছে, রুকুর দোয়া জানে না, তাশাহুদের দোয়া জানে না, দুয়ায়ে সানা জানে না, ফাতিহাও জানে না, তাই তো? কিছুই জানে না, কিন্তু নামাজি আছে না? নেই এরকম লোক? আছে। আমি এর আবার আরেকটা 2 নম্বরই ধরেছি, মোবাইলে বললে হয়তো লোক খারাপ ভাববে। দেখবেন আল্লাহু আকবার, ঠোঁট লাগছে। চাচা তুমি যে দোয়া জানো না, তা কি বলে লাগছো? তোমরা আর এক চিটা, কি বলছি বুঝতে পারছেন? আর এক 2 নম্বরই। ও রুকুর দোয়া জানে না, অথচ ঠোঁট নাড়ছে। চাচা কি বলছো? বলছে আমি যা বলি তুই কেন বারবার ফাতা ফাতা করে বকছিস? আবার কিছু বুড়ো লোক আছে, তাদের টেম্পার কি সাংঘাতিক ব্যাপার। রুকুতে পাগুলো জমা করে রাখতে হয় না ফাঁক করে রাখতে হয়? জমা করে। তা চাচা এরকম ফাঁক করে রেখেছে। তো আমি গিয়ে বলছি চাচা পাগুলো জমা করে রাখো। বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তুই বকছিস কেন? মানুষ ভুল সংশোধন করার কথা বললো, সংশোধন কি করবে? কখনই করবে না। আর এখনকার সব শ্রোতাদের প্রশ্ন করার ক্যাপাসিটি কি? নয় অন্যকে ছোট করার জন্য, আর নয় বক্তাকে ফেরার জন্য। কি বললাম বুঝলেন না? জলসাতে অনেকজন প্রশ্ন করে, সেদিন আমাকে প্রশ্ন করে এক জায়গায়, বলছে কাঁধে 2 জন ফেরেশতা থাকে, খাতায় লিখে রাখে, আপনারা বলেন তা তাদের খাতাগুলো থাকে কোথায় বলুন? তোর বাপের মাথায় থাকে। বদমাইশির জায়গা পাও না, তাদের খাতা কোথায় থাকে তোমার জেনে লাভ কি? ছাত্র জীবন থেকে আমি বক্তব্য রাখছি, ছাত্র জীবন থেকে একটা লোক আমার এই বক্তব্যের বয়স অনুযায়ী আমি দেখতে পেলাম না। এই তো আমি একে 2 ঘন্টা ছিলাম মাদ্রাসার ছাদে, একটা বয়স্ক লোক গেল না, অনেক লোক গেছে আমার সঙ্গে দেখা করতে, অনেক লোক। একটা লোক তো বললো না মৌলভী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহর নবীর মতো হচ্ছে কি দেখুন তো। আমি বায়াত বাহিনীটা একটু বলছি, হচ্ছে কি দেখুন তো। এই লোক নাই, এই লোক নাই। ও জিজ্ঞেস করছে কি? বলছে নবীর মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওটা জেনে তোমার লাভ কি? ওটা জেনে তোমার লাভ কি? ফেরেশতাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? বদমাশি প্রশ্নের জায়গা পাও না। মানে নিজেকে সংশোধন করতে হবে এই প্রশ্ন কারণে, নয় অন্যকে ছোট করা, আর নয় মৌলভী সাহেবদেরকে ফেরে ফেলা। এই তো আমাদের চরিত্র, তাই না? চলুন মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন কি করবে? সালাত আদায় করবে, সালাত আদায় করবে। শুনুন একটা কথা বলি, যারা সালাত আদায় করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এলে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমি জাহান্নামে এসেছি এই কারণে যে আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাই মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যে একজন বেনামাজি অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনাদেরকে একটা চূড়ান্ত বইয়ের নাম বলে দিচ্ছি। মাদ্রাসার গেট থেকে বার হয়ে আমি দেখলাম একটা লোক বই বিক্রি করছে। লোকটার কাছে বই পাওয়া যেতে পারে। সারা পশ্চিম বাংলার একজন বিখ্যাত লেখক, ওনার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। বর্ধমান জেলাতে ওনার বাড়ি। 200টার কাছাকাছি বাংলাতে তিনি বই লিখেছেন, 200। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ের 67 নাম্বার পৃষ্ঠায় তিনি একটা কথা উল্লেখ করেছেন, কার কার জানাজা পড়া যাবে আর কার কার জানাজা পড়া যাবে না। আল্লাহর কসম বলছি, আমি ফতোয়া দিচ্ছি না, গুরুত্ব বোঝানোর জন্য আপনাকে ঘটনাটা শোনাচ্ছি। তা কার জানাজা পড়া যাবে আর কার জানাজা পড়া যাবে না, এই কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে আলেম ওলামারা না পড়াই ভালো। উনি বলেছেন কেন? বলছে আলেম ওলামাদের এই জন্য দূরে থাকতে বলছি যাতে অন্য বেনামাজি মরার আগে ভয় করে। এই কারণে যে অন্য বেনামাজিরা যেন ভয় করে। দুই, তিনি এ কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলছেন বেনামাজির কেউ জানাজা পড়তে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। উনার কথা বলছি, ওনার বই থেকে পড়ে। এখনই বইটা কিনে নেন, এই কথাটাই লেখা আছে। উনি বলছেন যে তার জন্য দোয়া না করাই ভালো। এক কথাতে বেনামাজির জন্য দোয়া করা যাবে কি যাবে না এটা আমি বোঝাতে চাইনি। আমি নামাজ না পড়া যে কতটা ক্ষতি এবং বেনামাজিদের কতটা ক্ষতিকারক আল্লাহর নিকটে, এইটা বোঝানোর জন্য তিনি কথাগুলো উল্লেখ করেছেন। উল্টো বুঝবেন না। আর এমনিতে এখন মমতাজুল ইসলাম মানে উল্টো বোঝে, মোবাইল দেখলেই বোঝা যায়। এখন মমতাজুল ইসলাম মানেই বলছে বিতর্কিত, যা বলে বিতর্কিত লোক। আমি কি বিতর্কিত লোক? আমার কথাকে কাটিং করে করে মোবাইলে ছেড়ে দিচ্ছে, আমার নাম খারাপ করে দিচ্ছে। আর মোবাইলে দেখে কাউকে গালাগালি করতে নেই, কিছু বলতে নেই। মোবাইলে এটাও দেখতে পাওয়া যাচ্ছে হাসিনা আর নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছে, আবার কোলে দেখছে হাসিনার বাচ্চা। এখন কি করবে? মোবাইলে দেখা যাচ্ছে একটা পুরুষ মানুষ গর্ভবতী, তার পেটে বাচ্চা। এটা সম্ভব? মোবাইলে কোনো কিছু দেখে কিছু করা ঠিক নয়। আবার যে কথা ছিল সেটা হচ্ছে সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত কি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারে না। আজান হলে চলে আসতে হবে কোথায়? মসজিদে। আজান হলে 5 ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের আরেকটা গুণ, আমি যে রুজি দিয়েছি এই রুজি থেকে আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে, সাদাকা করবে। এই দানের একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। আজকে হাদিসটা শুনিয়ে দিই। হাদিসটা কে বর্ণনা করছেন? নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর। আয়েশার মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর যত বিবি অর্থাৎ মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আম্মা জান আয়েশা। আয়েশাকে বিশ্ব নবী বললেন, আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী। আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকি, আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করে, কিন্তু অন্যান্য বিবির কাছে শুয়ে থাকলে জিবরিল আমার কাছে কোরআন নিয়ে আসে না। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা আছে কোথায়? সহিহ বুখারীতে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়া
দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ, সেদিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহর নবী কি বললেন? যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, একদমই বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লাগলেন। দেখা গেল বিবি সাওদার হাত লম্বা। তখন আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে চোখ কসলাতে কসলাতে বলছে, আল্লাহর নবী তাহলে আপনার সঙ্গে আমার আর দেখা হলো না? সাওদার হাত লম্বা। বিশ্ব নবী বললেন, আয়েশা আরে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার। কার দেখা হবে? দান সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস জানেন? আর একটা হাদিস আপনাদেরকে বলি। এই আমাদের পাড়া গ্রামে যখন কোনো মানুষ মারা যায়, দানের গুরুত্বের হাদিস বলছি, পাড়া গ্রামে যখন কোনো মানুষ মারা যায় তার আগে আমরা কি করি? একটু বেদানার রস নিয়ে তার গালে দিই, আঙ্গুরের রস নিয়ে দিই, ঠান্ডা পানি ফ্রিজ থেকে তার গালে দিয়ে দিই না? আর কি বলি, বাপ শেষ পানিটা আমার হাতে তুমি খাও। মেয়ে কাঁদতে কাঁদতে আসে কুমেদপুর থেকে, এসে বলে বাপ বেদানা নিয়ে এসেছি, মারে একটু চামচে করে বাপের মুখে বেদানা দে। ও কি তখন বেদানা চায়? জীবনে বেদানা খাই নাই, ওই টাইমে তুমি বেদানা দিচ্ছ ওকে? এই দেখুন দান কত গুরুত্ব। হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবী বললেন, একজন ইমানদার মানুষ আর একজন বদকার মানুষ, তাদের আত্মাকে যখন মালাকুল মউত যখন বার করে, তখন তারা মৃত্যুর আগে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। বন্ধুরা আমার, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে মারা যাবার আগে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি পরহেজগার হয়, তাহলে মালাকুল মউত এত সহজ করে তার আত্মাটাকে ধরে বার করে। ওই জন্য দেখবেন কিছু কিছু মানুষ হাসতে হাসতে মারা গেল, কিছু কিছু মানুষ দেখতে পাবেন যেন কথা বলতে বলতে চলে গেল। এক কথাতে মায়ের কোলে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে যায়, দয়ার নবী বলছেন ইমানদার মানুষের মৃত্যু এই রকম ভাবে হয়। কিন্তু আল্লাহর নবী বলছেন, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে ছিঁড়ে যেন চলে আসে। আর লোকটা বারবার একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, পৃথিবীতে আমার আর থাকার জায়গা নাই, আমার টাইম হয়ে গেছে, মালাকুল মউত চলে এসেছে, আমাকে তোমার কাছে চলে যেতে হবে। হে আমার আল্লাহ, আমাকে আর একটু টাইম দাও, আমি দুনিয়াতে যাই, কিছু দান এবং সাদাকা করে আসি, আর তার বিনিময়ে আমি ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তার মানে একটা মানুষের জীবনের শেষ কথা কি? আল্লাহ টাইম দাও, কিছু দান করে আসি, কিছু দান করে আসি। এখানে মেয়েরা আছে অনেক, তাহলে ওদের ব্যাপারে একটা হাদিস বলি, লাইনটা কেটে দিয়ে একটু বলছি ওদের ব্যাপারে, কেন ওরা অবলার মতো বসে আছে, তো ওদেরকে তো কিছু বলতে হবে। এ মায়েরা, আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, আমি দানেরই গুরুত্ব দিতে গিয়ে বলছি মায়েদেরকে উদ্দেশ্য করে হাদিসটা। আল্লাহর নবী কি বলছেন? আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। তা জান্নাত দেখলাম শুধু গরিব মানুষেরা ভর্তি জান্নাতে, আর জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, আর ধনী অহংকারীদেরকে জাহান্নামে টাঙানো আছে।
ধনী হন অসুবিধা নেই, তবে অহংকারী ধনী কি হওয়া যাবে না। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরলেন, ফেরত আসার পর নারীদের একটা ভরা মজলিসে তিনি বক্তব্য দিতে দিতে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতিরা, তাসাদ্দাকনা, বেশি করে তোমরা দান করো। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি কেন বারবার দানের কথা বলছেন, বারবার কেন আমাদেরকে দানের কথা বলছেন? আল্লাহ নবী বলছেন, তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখে এলাম। অধিকাংশকে কোথায় দেখে এলেন? জাহান্নামে। তা মহিলা বলছেন, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব কেন এটা বলুন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে হোগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। মহিলা জাহান্নামে যাবে তিনটে গুণ আল্লাহর নবী বলেছেন। কটা? তিনটা। আপনার স্ত্রী এই গুণ যদি থাকে বদলাতে বলুন। এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। আল্লাহ নবী বলছেন, নারী এমন এক জাতি, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনি পরীক্ষা করে দেখবেন আপনার স্ত্রীকে, সহজে ওর মন ভরাতে পারবেন না। আপনি ঈদের দিনে 3000 টাকা শাড়ি ওকে কিনে দেন, ও শাড়িটা ঠিক এইভাবে ধরবে আর বলবে, না আমাদের ফরিদার মায়েরটা আলো ভালো। ও জীবনে আপনারটা ভালো বলবে না। কি বললাম বুঝলেন? এটা কি নারীর একটা বৈশিষ্ট্য। দুই, বিশ্ব নবী বলছেন, নারী কোনদিন স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। 13-14 বছর আপনার সঙ্গে সংসার করছে, তা পাশের বাড়ি একটা মেয়ে জিজ্ঞাসা করছে, হামিদার মা তোমাদের বাড়ির লোকটা কেমন? ও এইটাই বলবে, 13 বছর আগুনের উপরে জ্বলছি বোন, তোকে আর কি বলবো, বাপ মা দেখে দিয়েছে, কিছু করার নাই। অথচ শাড়ি পরে আছে ওটা আপনার, ওর পেটের খাবারটা আপনার, ওর ব্লাউজটা আপনার, মাথার তেল আপনার, ওর হাতের বালাটাও আপনার, কিন্তু আপনার কোনোদিন প্রশংসা করবে না। কি বললাম বুঝলেন? দুই, আপনার পুকুরে বড় মাছ ধরেছেন, 5 কেজি ওজন কাতল মাছ, বুঝেন তো? কাতল মাছ ধরেছেন, রান্না করে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছে, তো ওকে একবার জিজ্ঞাসা করবেন, সাবিনার মা আমাদের পুকুরের মাছটা খুব স্বাদ না? ও দেখবেন এক চান্সে কথা বলবে, তুমি বেশি ফটর ফটর করো না, আমার আব্বাদের পুকুরের মাছের স্বাদ সুবহানাল্লাহ এখনো মুখে লেগে আছে। অথচ ওর বাপের পুকুরের মাছ 1.5 কেজি ওজন, কোনো স্বাদই নেই, তবুও বলবে আমার বাপের বাড়িটাই ভালো। এর নাম নারী। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই নিয়েই ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? আপনার কোনোদিন প্রশংসা করবে না, আপনার কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করবে না। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী লোক ছিলেন, মারাত্মক ছিলেন কি ছিলেন না? তিনি দ্বিতীয় নম্বরে কি বললেন? নারী স্বামীর অকৃতজ্ঞ। ওই জন্য মায়েরা যারা আছেন, আমি আসার সময় একটা ছেলে আমাকে বলছে, হুজুর আপনি আজকে বক্তব্য দিবেন, এখানকার মেয়েরা স্বামীদের উপর খুব অত্যাচার করছে। তাহলে কিয়ামত তো প্রায় এসে গেছে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত, এ কেমন কথা, মেয়েরা অত্যাচার করছে? বলছে, হ্যাঁ হুজুর। একটা ছেলে বলছে, সত্যি জামানা উল্টে গেছে। আগেকার দিনে দেখেছি, আগেকার দিনে স্বামী বউদেরকে ধরে মারত, এখন জামানা উল্টে গেছে, বউরাই ঘুরিয়ে মারছে। তবে এর পিছনে আমাদেরও দোষ আছে। এই যে বিয়ের সময়তে 4 লাখ টাকা নিয়েছেন, ও তো এমনিতে পাওয়ারে আছে, পাওয়ারে আছে না? তুই কি করে আমার গায়ে হাত দিস দেখি, আমার বাপ তোকে 4 লাখ টাকা দিয়েছে, বলবে কি বলবে না? আপনাদের এখানে তো টাকা পয়সার সিস্টেম নেই, আছে তাই? আমি মাঝে সাঝে অবাক হই, সত্যি অবাক হই। এখনকার ছেলেরা দেখবেন বিয়ে করতে যাওয়ার সময় পাঞ্জাবি পরে, ও এমনি মৌলভী সাহেবদের দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা লোকদের বিয়ের সময় দেখবেন পাঞ্জাবি পরে, আবার এইরকম করে মুখে রুমাল দিয়ে থাকে। আপনার এখানে দেয়? আমি অবাক হই যে 4 লাখ টাকা মেয়ের বাপের কাছে দিয়ে ও রুমাল দিয়ে কিসের লজ্জা বোঝাতে চাও? তো ছোট লোকের বেটা,
আগে থেকে 4 লাখ টাকা নিয়ে বিয়ে করতে এসছে রুমাল দিয়ে, মানে কি লজ্জা করছে? ওর তো লজ্জাই নাই, ও তো বেহায়ার বেহায়া। ও আবার রুমাল দিয়ে বসে আছে এরকম করে। টাকা নিয়েছে আবার রুমাল দিয়ে বসে আছে। সমাজ বিপরীত দিকে চলছে। কারণ আপনিও যেমন স্ত্রী হিসেবে অধিকার দেখাচ্ছেন ওর উপরে, ও তার বাপের 4 লাখ টাকার অধিকার দেখাচ্ছে। তুই একবার মেরে দেখ তোকে কি করি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন একজন নারী জাহান্নাম যাবে। আর একটা কারণ কি? আর একটা কারণ হচ্ছে এই, তারা গীবত, পরনিন্দা করে। পরনিন্দা করে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনার বাড়িটা খুব দামি, আলহামদুলিল্লাহ, খুব দামি বাড়ি। আপনার স্ত্রীকে মানা করে দেবেন যে পাড়ার অন্য কোন মহিলা যেন আপনাদের বাড়িতে না ঢোকে। পাড়ার নতুন নতুন মেয়েরা আপনার বউয়ের সঙ্গে গল্প করছে মানে ভাববেন আপনার সংসারে খুব তাড়াতাড়ি আগুন লাগবে। কি বললাম বুঝলেন? খুব তাড়াতাড়ি আগুন লাগবে। পাড়ার মেয়েদেরকে বাড়িতে ঢুকতে দেবেন না। 4টে পুরুষ মানুষকে ঢুকতে দেবেন, বৈঠকখানাতে বসে গল্প করবেন, একটু চাটা খাবেন, আনন্দ ফুর্তি করবেন, বন্ধু বান্ধব গল্প গুজব করবেন, আমি মানা করব না। কিন্তু পাড়ার 2-4টে মেয়ে যদি আপনার স্ত্রীর সঙ্গে বান্ধবী করে, আর এই 4 বার 5 বার যাচ্ছে আর আসছে, বুবু কি করছো, তোমাদের মোস্তাকিমের আব্বা কোথায়, এই সব যে ভাবতাল করতে আসছে পিরিত, তোমার সংসারের 12:30 বাজিয়ে দিবে, তবে ছাড়বে। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনার স্ত্রীকে বলবেন বাড়িতে অন্য মহিলা ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ গীবত আর গীবত, পরনিন্দার পরনিন্দা, 1 মিনিটও সুস্থ থাকবে না। নতুন বউ এসেছে বাড়িতে, তার নতুন বউ এলে পাড়ার লোকেরা দেখতে আসে না? আসে কি আসেন আপনাদের দিকে? আমাদের দিকে পাড়ার লোক দেখতে আসে, আবার শাশুড়ি মিষ্টি দেয়। নতুন বউ দেখা মিষ্টি আমাদের ওখানে বলে, কলকাতাতে দেখেছি। তা নতুন বউ দেখা মিষ্টি খেতে আসছে, সবাই মিষ্টি নিচ্ছে, আর বউয়ের ঘোমটা খুলে দেখছে, চলে যাচ্ছে। বাবা ভালো, মেয়েরা দেখছে, যা ভালো। একটা মেয়ে বসে আছে চুপচাপ নতুন বউয়ের পাশে। সবাই যখন চলে গেছে, কেউ নেই, বউটা একা আছে। ও শ্বশুর আর শাশুড়ি চায়ের রান্নাঘরে চা করছে, আর এই পাড়ার মহিলাটা নতুন বউকে বলছে, তোমার মায়ের বাড়ি কোথায়? তা বলছে সাঁদলি চকে। আচ্ছা, কটা ভাই বোন তোমরা? বলছে আমরা 4 ভাই আর 2 বোন। তোমার আব্বা কি করে? বলছে কন্ট্রাক্টরি করে, রাজমিস্ত্রি। আচ্ছা, দেখো তুমি তো নতুন এই বাড়ির বউ হয়েছো, আমি আজকে 13 বছর এই গ্রামের বৌমা। তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের লোক নয়, সাবধানে থাকবে। এই যে বলে দিয়ে চলে গেল। ও মরণ পর্যন্ত সংসার নষ্ট করে দিয়ে গেল। সংসার মরণ পর্যন্ত শেষ। এই যে কানে বিষ দিয়ে চলে গেল, মরণ পর্যন্ত কি সংসার শেষ। তখন বারবার একটা কথা বলবে, ঠিক বলেছিল রবিউলের বউ। বারবার কথা বলবে, ঠিক বলেছিল রবিউলের বউ। সংসার যদি বাঁচাতে চান, পাড়ার কোন মহিলাকে বাড়ি ঢুকতে দিবেন না। কোন মহিলাকে। 2 জন পুরুষ মানুষ ঢুকুক, আপনি থাকবেন বৈঠকখানাতে বসে গল্প করবেন, সমস্যা নেই। মহিলা ঢুকলে কিন্তু আপনার সংসারে 12টা বাজিয়ে দিবে। আপনি ফোনে কথা বলছিলেন, ফোনে কার সঙ্গে বলছিলেন? বন্ধু বান্ধব, কলকাতায় এসে থাকে, আপনি এখানে। ও যদি একবার দেখে নেয়, আপনার স্ত্রীকে কি আস্তে আস্তে কানে বলবে, কি ব্যাপার বলো তো শামিমার মা, তোমাদের শামিমার আব্বু এত ফোন করে কেন? দেখো আম গাছের তলাতে দিন রাত ফোন করছে। বলছে কই বুবু, আমি তো দেখিনি। বলছে না, আমি রাস্তা দিয়ে এলেই দেখতে পাই। এই জোর কানে বিষ ঢুকিয়ে দিয়ে গেল, সন্দেহ। তার মানে বোঝাতে চাইছে অন্য কোনো মেয়ের সাথে লাইন মারছিল। কি বলে বুঝলেন না? এই যে ঢুকিয়ে দিয়ে গেল, অন্য কোনো মেয়ের সাথে কট লাইন, তার মানে এই আর কিয়ামত পর্যন্ত আর আপনাকে ভালোবাসবে না। ওই জন্য বলছি নারী খুব সাবধান, খুব সাবধান। কি বললাম বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত, পরনিন্দা, নারী এর থেকে তোমরা বাঁচো। তাছাড়া তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জলসা শুনতে আসছে একজন মহিলা, জলসা শুনতে আসছে। আমি মমতাজুল ইসলাম, আমার মেয়ে, আর সাইফুল ইসলামের ছেলে রাস্তাতে একটু গন্ডগোল করেছে। একজন মহিলা দেখতে পেয়েছে, তা আমার বউ সাথে ছিল। তা আমার বউ ওই মহিলাটাকে বলছে, কি গো, কোনদিন কাউকে কিছু বলে দিও না বোন, তাহলে বেটি তো
দিয়ে দেওয়া কষ্ট হয়ে যাবে। ও তখন বলছে না না, এই অন্যায়ের কথা আমি জীবনে কোনোদিন বলি, আল্লাহর কসম বলছি বলবো না। তোমার ছেলে মেয়ে ইয়ং বয়সে ভুল করে ফেলেছে, তা কি হলো? হতেই পারে। ও জলসা শুনতেছে, আর একজন মহিলাকে ডেকে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহর কসম বলছি কাউকে বলিও না। বলছে আল্লাহর কসম, আমার মরা নানির কসম করে বলছি বলবো না। বল না। বলছে মমতাজুলের বেটা সাইফুলের বেটি রাস্তায় ধরা পড়েছে, শুনেছো? বলছে না তো শুনিনি। ও আবার আর শুনে আর একজনকে বলছে আল্লাহর কসম কাউকে বলতে মানা করেছে, তবু তোকেই বলছি। দেখবেন জলসা শেষ সব মহিলারা জেনে গেল এর নাম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদদাকনা, এই নারীরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা কি করো? সাদাকা করো, দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলতে গিয়ে তিনি বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, খাজুরের একটা টুকরো যদি তোমাদের হাতে অবশিষ্ট থাকে, সেইটাও তোমরা আল্লাহর রাস্তায়। এই আপনি এত চিল্লাচ্ছেন কেন? এই তোমরা সুরাম করছো, আপনারই তো কপাল ভালো, বুড়ো বয়সে ভাইরাল হয়ে যাবে। এই থাক, এই থাক 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 থাক, এই রাগ করতে হয় না, থাক। জি জি জি, এই থাক থাক থাক। এই তোমরা একটু সাইডে গিয়ে বসো, যাও, রেগে যাচ্ছে ওদিকে। তুমি ওদিকে গিয়ে বসো, ওদিকে। জি 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 জি, তুমি ওদিকে গিয়ে বসো। জি জি জি, ঠিক আছে, আপনি বসে থাকুন। জি 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 জি, আচ্ছা থাক থাক, যান, হয়ে গেছে, যান। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে মুমিনদের গুণ বলছিলাম। ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন আল্লাহর উপরে তার দেওয়া রুজি, সে রুজি থেকে কি করবে? সাদাকা করবে। আল্লাহ মুমিনদের তিনটে পুরস্কারের কথা বলছেন। উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে তোমাদের পুরস্কার হলো তিনটা। এক হলো দারাজাতুন, তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। মাগফিরাতুন, মুমিন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, আর মুমিন তোমাদেরকে উত্তম রুজি দেওয়া হবে। তিনটে পুরস্কার। মুমিন হতে পারলে পুরস্কার কটা? তিনটা। এক, সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ। দুই, মাগফিরাত, আল্লাহ ক্ষমা করে দিবে কিয়ামতের মাঠে। তিন, রিজকুন কারীম, আল্লাহ উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আমার উপর ঈমান ঠিকঠাক করে রাখো তাহলে তোমাদের রুজির ব্যবস্থা ক্ষুধা লাগলে আমি করব। আর দুই, পৃথিবীর যে কোনো বিপদের সম্মুখীন হও, আমি আল্লাহ তোমার সিকিউরিটির দায়িত্ব নিব। আল্লাহ, শুধু একটু ঈমান কি করতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে। রাত্রি এখন প্রায় 1টার কাছাকাছি, অনেক রাত হয়ে গেল। মানুষ বাড়ির দিকে, বিছানার দিকে মন। আপনারা জানেন এটা একটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা, আপনারা আপনাদের পক্ষ থেকে মাদ্রাসাকে সবাই কিছু কিছু করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। অবশ্যই কেউ বাদ থাকবেন না, সকলেই একটু আল্লাহর রাস্তায় মাদ্রাসাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করুন। একজনা ভাই দিলেন কত? 5000 দাদু দাদির নামে। একজনা ভাই দিলেন 5000। জি, ও একটা ছোট ছেলে মারা গেছে, ওর জন্য দিয়েছে 150 টাকা। নাসির সাহেবকে 50,000। আচ্ছা, কত দিচ্ছেন আপনি? সবাই 50,000 দেন, আল্লাহ মালে বরকত দিবে, আল্লাহ মালে বরকত দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ 50,000। কন্ট্রাক্টর সাহেব 50,000। জি, সকলেই লিখে দেন, সকলেই লিখে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। কত ভাই?
আচ্ছা 25 আপনি 8-10 টাকা সবাই আবদার করছে 8-10 দেন সবাই বলছে দেন। আচ্ছা দান খুশির ব্যাপার, তা উনি আরো 5000 টাকা দিবেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ